গুড মর্নিং সবাইকে। আজ খুব ভোরে উঠে পড়েছি। আজ পারণ, ভোগ দিতে হবে। আমার আগে অবশ্য মা উঠে পড়েছেন। উঠে গরম জল দিয়েছে। সকাল সকাল স্নান করতে হবে, ভোগের আয়োজন করতে হবে। সেজন্য উনি আগে উঠে জল দিছেন। আমি উঠে ঘর ঝাড়ু দিচ্ছি। আসলে আমাদের পরিবারের ৫ জন লোক। আমার ছেলে এখনো ছোট। আমরা ৪ জন। আমি, আমার শ্বশুর, শাশুড়ি, হাসব্যান্ড। আমার হাসব্যান্ড দুপুরের জন্য খাবার নিয়ে যায়। আর ও তো পালন করে যাবে, সেজন্য একা তো পারবো না, মা সহ উঠছে। অবশ্য সবসময় মা উঠে, আমরা একসাথেই করি। আমি যদি ঠাকুর ঘরে যাই তাহলে যে কেটে দিয়ে যাই, মা রান্না করে আর আমি ঠাকুর ঘরে গোপালকে স্নান করতে করতে হয়তো অনেক সময় চলে যায়। আসলে সকালটা এমনই, প্রতিটি ঘরেই সকালবেলা একটু তাড়াহুড়াই হয়, কারণ যার যার কর্মস্থলে শেষে যেতে হয়। তারপর হচ্ছে গিয়ে আমাদের সকালবেলা একটু ব্যস্ততা থাকেই। যাই হোক, এই যে মিষ্টি কুমড়া, এটা আমাদের ছাদ বাগানে হয়েছে। তারপরে যে আমি আজকে হচ্ছে ভুনা খিচুড়ি আর 5 রকমের ভাজা দিব। যে ভাজা কেটে আমি কাটতে দিকে মা ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছে, প্রায় হয়ে গেছে। এই যে মার হাতের যে স্পেশাল ভুনা খিচুড়িটা এত মজা, আমার অনেক পছন্দ। আমি না, আমার মারও অনেক পছন্দ, আমাদের ফ্যামিলির সবাই। যাই হোক, তারপরে যে আমি ভাজাগুলোতে সব লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রাখছি। অবশ্য আমি পুরাটা ভাজতে পারিনি, আমি জাস্ট পটলটা দেওয়া পর্যন্ত ছিলাম। এই যে পটল দেওয়ার পরে আমি হচ্ছে ঠাকুর ঘরে চলে গেছিলাম। মা গেছিল ছাদে ফুল আনতে। আমি দিছিলাম, পরে বাবাকে বাবা উঠছে, বাবা স্নান করছে। স্নান করে তারপরে হচ্ছে বাবা এসে যে ভাজি করছে, আর আমি ঠাকুর ঘরে ছিলাম। মা এসে পরে আবার মা ঢুকছে। আসলে আমার শ্বশুর অনেক হেল্প করে আমাদের ফ্যামিলিতে সবাই একজন আরেকজনকে হেল্প করে। যাই হোক, বাবাকে দিয়ে আমি ঠাকুর ঘরে চলে গেলাম। এই যে মা অবশ্য সকাল সকাল গোপালকে উঠিয়ে ফেলছে। যে বাগান থেকে মা ফুল নিয়ে আসছে, এগুলো আমাদের ছাদ বাগানের। গোপাল সোনাকে স্নান করালাম, যে স্নান করাচ্ছি। আজকে অবশ্য অনেক সকাল সকাল একটু ঠান্ডায়। স্নান করানোর পরে যে আরেকটা নতুন কাপড় পরিয়ে দিলাম। আমাদের ঠাকুর ঘরে শিব ঠাকুরও আছে, শিবলিঙ্গ, ওনাদেরকেও সবাইকে স্নান করালাম। স্নান সেরে এই যে মহাদেব, স্নান সেরে অবশেষে সব রেডি করে একটু তাড়াহুড়ো হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছিল, তাড়াহুড়ো করে শেষ করলাম আজকের পারণ। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।